আমি যে তোর কপালে এগুলো লিখেছিলাম, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবি, কার পেটে জন্ম নিবি, তোর মা কে হবে, তোর আব্বা কে হবে, তোর মা বাপের বিয়ে কখন হবে, তোর মা বাপের ক্রস কখন হবে, আর তুই কোন রাত্রিতে বাপের কাছ থেকে মায়ের কাছে যাবি, তারপরে তুই পৃথিবীতে আসবি, তারপরে তুই একটা মায়ের পেটে জন্ম নিবি, তারপরে তুই প্রাইমারি স্কুলে যাবি। আমাকে পৃথিবীর কেউ চিনতো না, আমার মা জানতো না, আব্বা জানতো না। যেদিন আমার মায়ের মেন্সটা বন্ধ হয়ে গেল, মা প্রথমে জানলো আমার পেটে কেউ আসছে, তো আমার নাম যে নূর মোহাম্মদ হবে আমার মা জানতো না। এরপরে আমার আব্বা জানলো আমাদের দুইজনকে আল্লাহ সন্তান দিয়েছি। আস্তে আস্তে আমার নানা মামা, আমার দাদা চাচা সকলে জেনে নিল। এবার যেদিন পৃথিবীতে আসলাম সেদিন প্রথমে পঞ্চায়েতে জানলো, একটা জন্ম সার্টিফিকেট বেরিয়ে এলো। এবার পঞ্চায়েত জেনেছে, পৃথিবীর কেউ জানে না। যখন 5 বছরের তখন প্রাইমারি স্কুল জানলো যে এই এলাকায় নূর মোহাম্মদ নামে একটা ছেলে আছে। প্রাইমারিতে পড়তে পড়তে যেদিন মাদ্রাসায় এলাম তখন মাদ্রাসাওয়ালারা জানলো। এবার মাদ্রাসাওয়ালারা যখন জানলো, আস্তে আস্তে এরকম একটা জালসাতে আমাকে পাগড়ি বেঁধে দিল। এরপরে লোক জানলো যে মৌলবি হয়েছে। তারপরে 2টি মাদ্রাসাতে কাজ করলাম, তারা জানলো যে এই লোকটা ছেলে পড়াতে পারে। মসজিদে কাজ করলাম, তারা ইমাম হিসেবে জানলো। আস্তে আস্তে আল্লাহ আমাকে একটা চেয়ার দিল, বক্তব্যের চেয়ারে আজকে 20 বছর। এখন বাংলাদেশ জানে, এখন ত্রিপুরা জানে, আসাম জানে, মির্জাল জানে, বড়লেন্ড জানে, পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে। এত বিশাল পরিচিতি ঘটেছে। তা আল্লাহ এবার আমাকে সামনে রেখে বলছে, রে বেঈমান, এ মুনাফিক, ওরে গাদ্দার, ওরে ধোঁকাবাজ, তুই একবার বল 53 বছর আগে তোকে কে চিনতো, 54 বছর আগে তোকে কে চিনতো? তোর নামের পরিচয় ছিল না, তোর নামে কোনো আধার কার্ড ছিল না, তোর নামে প্রাইমারি সার্টিফিকেট ছিল না। তখন আমি চিনি পৃথিবী 50,000 বছর পূর্বে তোকে আমি জন্ম দিয়েছি। তুই আমার কাছে আছিস, আমার কলেস্টোরে জমা আছিস। তোর কপালে আমি তকদির লিখেছি, আর তুই একটা সেরা বক্তা হবি, বছর বক্তব্য করবি, তারপরে তুই কবরে যাবি। এগুলো সব আমি লিখেছি। তোকে কি একবার আমার শুকরিয়া আদায় করতে হয় না? আমার কাছে তুই কত লম্বা জিন্দেগি তুই থাকলি। বাপের কাছে মাত্র 20 বছর 50 বছর থেকেছিস, পৃথিবীর মাটিতে না হয়ে তুই 100 বছরে থেকেছিস। আর এত পৃথিবীর মায়াতে তুই চিটিয়ে লেগে গেলি, আর আমার কাছে তুই কোটি 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 বছর কাটালি। আমার প্রেম কি তোর দিলে ঢুকবে না? এর থেকে গাদ্দার কে হতে পারে? যে আল্লাহর কাছে কোটি কোটি বছর কাটিয়ে এলো, সে আল্লাহর প্রেমে চিট লাগছে না। আর পৃথিবীতে তোকে 3 দিন পাঠালাম, এত তোর জমিনের আর মালের চিট বসে গেল মাথাতে। হ্যাঁ, বাপ জন্ম দিল, মা কোলে করে পায়খানা ফেলে মানুষ করলো, আজকে 27 বছরে করে দিয়ে মাত্র 3 দিনের বউ এসেছে, বাপ মায়ের বুকে লাত মেরে দিলে। হ্যাঁ, 3 দিনের বইয়ের এত প্রেমের চিট ধরে গেল। তো আল্লাহ ওই রকম বলছে, তোদেরকে পৃথিবী খেয়ে ফেললো, গ্রাস করে নিল, মদে মাতালে সুদে চলে গেলি, একবার তো রবকে খেয়াল করলি না, যে তোকে এতদিন তার কলেস্টোরে গোছিয়ে রেখে তোর রুজিকে লিখে পৃথিবীতে পাঠালো, এত সুন্দর করে তোর অবয়ব নিয়ে আসলো, তোর একটা লাইন আল্লাহ তৈরি করেছে, সেই জায়গায় তুই এসে পৌঁছেছিস। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে বানিয়েছে কি বানায়নি? এর পরের আয়াতটা আবার কি বলছে দেখেন, ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন মিন নুতফাতিন ফাইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি সামিউম বাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, তার ভিতর থেকে কতগুলো পোকা স্খলন হয় জানেন? 40 থেকে 60 কোটি। এখনকার বিজ্ঞানীরা বলছে যে পুরুষটা খুব দুর্বল হয়ে গেছে, বয়স শেষ, আর সেই সেক্স ক্ষমতা নাই, সেও 40 কোটি পোকা বের করে। আর যে একদম সবল পুরুষ, জোয়ান, এখনো যৌবন উতাল পাতাল করছে, 60 কোটি পোকা তার বের হয়। এই ওই থাবড়িয়ে দেবো তো, উপর দিকে পা হয়ে যাবে। কত বললাম? 40 থেকে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। হাফেজরা এত জোরে না বলছে, মনে হচ্ছে না উনিই বকছে, লাইলা মজনুর মতো। জি, একজনাকে মারছে আর একজনের পিঠে দাগ হচ্ছে। আহা প্রেম গো,
তো 40 থেকে 60 কোটি। আচ্ছা, একবার ক্রসে সন্তান হয় না, 5 বার 7 বার 10 বার 20 বার 1 মাস, কিন্তু আমি সব কথাই বাদ দিলাম, ধরে নিলাম একবার ক্রসে বাচ্চা হয়েছে। এবার আল্লাহ বলছে চল কাগজ কলম নিয়ে বস, আমি তোর রব কত মেহেরবানি করেছি খালি দেখ। যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, সবাই নিজে নিজে মনে করেন, যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, যেদিন রাত্রির মিলনে আমি আমার বাপের কাছ থেকে মায়ের কাছে পৃথিবীতে আসলাম, ওই দিন আমার সঙ্গে আমার ভাই বোন কত এসেছিল? 60 কোটি আমরা এসেছিলাম। তা 40 ধরে না 60 ধরেন নাই, মেজারমেন্ট করে 50 ধরেলেন। তাহলে 50 কোটি পোকা, তার মধ্যে 49 কোটি 99,99,999টা গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, পচে গেল, পোকাগুলো মরে গেল। ওদের জন্যে আব্বা কোনো দিন কাঁদেননি, মাও কাঁদেননি। ওদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, পরিচিত হলো না, আলেম মৌলানা হলো না। তাদের জন্যে মা বাপ কোনো দিন মাথায় হাত দিয়ে ব্যথা বেদনা নিয়ে বসে নাই। তো আমার আল্লাহ বলছেন এই 50 কোটির ভিতরে আমি আল্লাহ তোকে একা টেনে নিয়েছে। এত সুন্দর চেহারা, আর মাথাতে মগজে জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি, হাত পায়ের ফোল্ডিং দিয়ে এত সুন্দর করে বানালাম, তারপরেও আমাকে তুই চিনলি না। হাজি ভাই, এখানে 2000 লোক বসে আছেন। আমার বড় ভাই সদ্য ওস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়ে যে মাছ খান, মাংস খান, ভাত খান, ফল খান। হাজি ভাই, 2000 লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যায়, তো ওকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত। কথা ঠিক বলেছি না ভুল? এতগুলি 2000 লোকের মধ্যে কাউকে নিল না, উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে মাদ্রাসার রোমে খাওয়াচ্ছে, তাহলে ওকে জানতে হবে যে আমাকে 10,000 লোকের ভিতর থেকে টেনে এনেছে, মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে। আল্লাহ বলছে 60 কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন। মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা, তোর সৃষ্টির দিকে তাকা। তাহলে আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। গোলাম রে, এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম, যখন তোর জ্ঞান হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। শুধু তাই নয়, এবার মায়ের পেটে তোকে খেতে হবে, তার জন্য তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম, তোর মুখ দিয়ে খাওয়ালাম না, কোরআন দিয়ে আমার নাম নিবি, তেলাওয়াত করবি, কোরআন পড়বি, জিকির করবি, সাজদা করবি, তোর জবানকে আমি পাক রেখে দিলাম। তোর মায়ের কডের সঙ্গে তোর নাভির কডটাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্যে খাবার বানালাম। আস্তে আস্তে তুই বড় হলি। এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসার ওখানে 2টা গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। মায়ের বোঁটা ধরে চুষবি, একটা বোঁটাতে 130-এর ওপরে লিক আছে বন্ধুরে, একটা লিক নাই। শুধু তাই নয়, সেটাকে রিপিট করে দিলাম, তার পাশে কোনো লোম দিলাম না, যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায়। রিপিট মেরে দিলাম, তারপরে তোর মুখে বোঁটা দিলাম। আস্তে আস্তে তুই দুধ খেলি, গায়ে শক্তি হলো, তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম। এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল, শক্তি সবলে যখন তুই
14 বছর 16 বছরে হয়ে গেলি, তখন তোর মুখে অন্য নাম নাই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে করলি কি রে, এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি। আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন, ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা। মন যাবে মান, না মন যাবে মানিস না, তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি। এই জায়গাটা বড় ভয়ানক। তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি, ওই রোড থেকে যেতে পারবি না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটায় ওই পর্যন্ত সিমেন্টের ঢালাই করে দিই, আর এই আমার আঙ্গুলের মতো সরু নালি করে দিই, একবার সুন্দর করে ডেডো করে, আর এরকম ঢাল করে দিই, নালিটা যদি এরকম বেঁকা 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 হয়ে একটা গর্তে পড়ে, তো এখানে মার্বেল ছাড়লে কি হবে? মার্বেল ছাড়লে কি হবে? সব ওই লাইন ধরে যাবে। আল্লাহ বলছে যত ট্যাঁড়ামো করবি কর, এক জায়গায় আবার এসে হাজির দিবি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। হাজি ভাই এত কিসের অহংকার? আমাদের 24 কি আস্তাগফিরুল্লাহ, কলকাতা হাইকোর্টের একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট, নামটা শুনতে হবে না, বিদেশে পর্যন্ত লড়াই করবে এরকম অ্যাডভোকেট, টাই কোট স্যুট পরে, মানে হাওড়া স্টেশন থেকে যাচ্ছে কোর্টের দিকে, আর এমন সময় একজন মুরব্বী, তার নামও আমি জানি, এবারে সাদা সিধে লম্বা দাড়ি, পান খেলে দুদিকে গালে লেগে থাকে, কিন্তু বিখ্যাত দিগ্গজ পণ্ডিত, ওকে সবাই চিনতে পারে না, কাপড় চোপড়ে মনে হয় যেন পাগলা। এই যেমন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটা বড় আলিম, কিন্তু ওকে দেখলে মনে হবে পাগলা, এয়ারপোর্টে দেখলেও মনে হবে পাগলা। ওই ছোট পাঞ্জাবি আর ওই লুঙ্গি আছেই ওর। আন্তর্জাতিক মানে গত কয়েকদিন আগে আমি বিমানবন্দরে এসেছি, তো দেখছি উনিও বিমানবন্দরে হুশ করে ঢুকে পড়েছে। তো গোটা বিমানবন্দরওয়ালা ওনাকেও নিয়ে আমাকেও নিয়ে কত আনন্দ, ভাই নাস্তা করেন হুজুর, আপনি চলে যাচ্ছেন দেশে, নাস্তা করেন। ওনাকেও বললেন আপনি কোথায় যাবেন? সিলেট। কিন্তু লোক পাগলা হলে কি হবে, ভিতরে খুব চাঙ্গা মানুষ। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোদেরকে কিছু দিনের মহল্লাত দিয়েছি, তো ভাবিস না যে তোরা আমার কাছ থেকে বেরিয়ে যাবি, তো তোদেরকে ঠিক একটা গতিশীল জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তো ওই আন্তর্জাতিক ব্যারিস্টারের পাশে এই ভদ্রলোক গিয়ে দাঁড়িয়েছে, তখন বলছে ও মুরব্বি, মানে একটু, আমি টাই পড়া মানুষ, তো ও ভেবেছে আমি দামি মাল। তখন বলছে কিরে বাবা, কিন্তু ইনি দার্শনিক ছিলেন, বুঝতে পারেনি। কিরে বাবা তুই অ্যাডভোকেট না, আন্তর্জাতিক অ্যাডভোকেট, টাই পড়েছিস না, তোর পরিচয়টা দিব, লিবি? তোর পেটে 2.5 কেজি পায়খানা আছে, পেটে লাত মারলে পায়খানা বেরোবে। তুই পৃথিবীতে এসেছিস 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে, তোকে সোনার দরজা দিয়ে আর না আলেনি। যেদিন মরবি কবরে যাবি তো পচে শেষ হয়ে যাবি, কিসের এত গরম দেখাইছিস ভাই? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। হে পৃথিবীর মানুষ, তুমি একবার তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মাদ্রাসা থেকে এলাম, দরজাটা খুললাম, কাঠের দরজা, আমি গাড়ি থেকে নামলাম তো আমি পাতের দরজা খুলে নামলাম। কিন্তু আমার আল্লাহ বলছেন যেদিন তুমি পৃথিবীতে এসেছো, তোমার দরজাটা কি ছিল? সেটা হলো পেচ্ছাবের রাস্তা। পেচ্ছাবের রাস্তা যেটাতে মেন্স গড়ায়, যেটাতে পেচ্ছাব করে, মেয়েরা তাদের শরীরের নির্গত পানিটাকে শেষ করে। শুধু তাই নয়, মাসে মাসে মেন্স হয়। এই রকম রাস্তাতে তুমি পৃথিবী দেখেছো, কিসের অহংকারে তুমি চলছো? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই কঠিন রাস্তাটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা। এবার মারব, মেরে কবরে শুইয়ে দিব। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে গোটা ফিল্ডটাকে যদি নেট 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 পাতলা কাপড়ের হোক, লাইলনের হোক, নেটকে টান করে বেঁধে দেওয়া হয় 2 দিকে, আর অনেকগুলো সাইকেলের বল ছিটে দেওয়া হয়, তো দেখতে ভালো লাগবে কি লাগবে না? এতগুলি লোক কথার উত্তর দিলেন না। আরেকবার বলছি, একটা লম্বা নেট, 4 কোনা নেট, নেটকে টান করে বাঁধা হয়েছে স্কেল দিয়ে, উঁচু নিচু নাই, একদম পানি দিয়ে লেবেলিং করে, তারপরে সাইকেলের বল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি লাগবে না?
সূর্য পড়লেই ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই নেটে আবার একটা ফুটা আছে, ফুটার কাছে একটা ইঁট বেঁধে দেওয়া হলো, দিয়ে দেখবেন বলগুলো আর থাকবে নেটে, টক 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 সব শেষ। আল্লাহ বলছে পৃথিবীটা যত সুন্দর বানিয়েছি, বল আরদা মিহাদা আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছি, তোদেরকে আশরাফুল মাখলুকাত বানালাম, দেখতে অতি সুন্দর বানালাম, তোদের মাথার উপরে আলো দিলাম, তোরা পৃথিবীতে ঘুরছিস তো পৃথিবীর সৌন্দর্য হয়ে গেছে, কিন্তু তোদের একটা রাস্তা রেডি করা আছে, একটা খাল আছে, একটা গর্ত আছে, যার নাম হলো কবর। প্রতিদিন সেখানে ঢুকতে রয়েছে, তুইও তার দিকে গতিশীল হয়ে যেছিস। যখন তুই গর্তের কাছে পৌঁছাবি তুইও ঢুকে যাবে। এর জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। অতএব শুনেলেন, আমার মন চাই না চাই, আমাকে ভালো লাগুক চাই না লাগুক, ওই কবরে একদিন ঢুকতে হবে। কবরে ঢুকতে হবে কি হবে না? আরে জি ভাই কথা বলে না, কবরে ঢুকতে হবে কি হবে না? হ্যাঁ, একদম ঢুকতে হবে। আল্লাহ বলছে এটার কোনো উপায় নেই। দেখেন, আমার কাজ গুছানো হোক আর না হোক, মওত একদিন আসবে। সবাই মুখ খুলি, সবাই। আচ্ছা, ও যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে আমাকে মার্ডার করবে, নিশান লাগিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে গোশ নাই, আবার পিস্তল হাতে। এই বস, বেয়াদব, দেখে মনে হচ্ছে যে কবর থেকে উঠে এলো নাকি। ভাই রাগ করলেন নাকি? ওকে ঠান্ডা বেশি লেগেছে। জ্যাকেট থাকলে বাপ তোকে একটা দিতাম রে, আমি তো নিজেই গরিব, দিব কাকে? একটা জ্যাকেট চয়েস করেছি তো দিচ্ছে না। জি, আর এই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওর বাপ বলেছে বাটা যে কোনো মজলিসে যাবি বসবি না বাপ, আমাদের বংশ গৌরব শেষ হয়ে যাবে সোনা, যদি বসে যাস তা আমরা যে এই বংশের লোক, এটা ইজ্জতটা নষ্ট করিস না বাপ। তো ওরা দাঁড়িয়ে আছে, থাকেন বাপ দাদারা দাঁড়িয়ে জীবন করেছে, তো আপনারা কেন থাকবেন? আহা, কপাল আমার কত ভালো, সব জায়গায় আপনাদের বংশ দেখতে পায়, পৃথিবীর সব জায়গায় আছে, লড়ছে না। জি ভাই, আচ্ছা এবার আপনারা বলেন, আমার মন চাই না চাই, মওত একদিন, কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন বাস। তেমনি আমি কখন সেইখানে যাব, কতটা রাস্তা পৌঁছিয়েছি কবরের, এটা আমরা কেউ জানি না। দেখেন, কিছু জিনিস কিছু কথা বলে, এই যে মোবাইলগুলো রয়েছে, এরা রেকর্ডিং করছে, যে কালকে এরা থাম্বনেল দেবে কি সুন্দর, আমার পাশে ভালো ভালো নায়িকা ছবি দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে খুব গুরুদেব। দুটি ইউটিউবারওয়ালাকে খুঁজছি আমি, একজন দিয়েছে যে বাংলাদেশকে ধুনে দিয়েছে নূর মোহাম্মদ। কি ধুনেছি, তোকেই খুঁজে পেলে তোর বাপকে সুদ্ধা ধুনবো, জীবনে যত করেছি তোকে একবার ছাড়বো না, ওটা আমার কাছে স্ক্রিনশট মারা আছে, ওকে খুঁজছি। আরেকজন বলছে যে মোদিকে আর অমিত শাহকে ধুনে দিলে, আমি কোথা ধুনিছি ওদিকে দেখতেই পাইনি, ওদিকে চিনি না, বলে ধুনে দিলে। আসলে ভিতরে অন্য বায়ন ভরা আছে। তুমি 2 টাকার জন্য কেন এই হারাম করছো লাইনটাকে, এরাও বুঝে না। জি, আমি একটা জায়গায় বলেছি, ভারতবর্ষের মুসলমান কত ভালো, আমরা মহব্বতের সঙ্গে, যে এই যখন রাম সারা জীবন হিন্দুদের কাছে ডোম বাউড়ি মুচি সাঁতাল সবারই কাছে ঘুরলে, জায়গা পেলেন, আবার কলিজা জ্বলেই থাকলো, শেষকালে মসজিদে এসে জানটা ঠান্ডা হলো। তো যাক, আল্লাহ দিল ও মসজিদ ঢুকেছে, তোরা ঢুকে যা। কত ভালো কথা, এটা কি খারাপ কথা নাকি? আর মুসলমানরা এমন একটা জাতি যে ওদের মসজিদে সবারই জন্য জায়গা আছে, চলে আয়, এবার তোরা ঢোক। জি, কদিন পরে মোদি ঢুকবে ইনশাআল্লাহ, তোবাতিল্লা করে ও ঢুকবে, অমিত শাহ ঢুকবে। তো আমরা কত উদার যে রামকে আমরাই জায়গা দিলাম শেষ পর্যন্ত, আয় মসজিদে থাক বাবা। তোদের আসলে এরা তো মুতে পানি লাই না, তোদের কাছে থাকবে কেন? রাম পরিষ্কার পরিচ্ছন্ন লয়, নোংরা, তো মসজিদটাই পবিত্র দেখেছে, এই জন্য এসে সেখানে ঢুকেছে, আমরা জায়গা দিচ্ছি, বাকি কটাকেও দিয়ে দেবো, চলে আয়। তা এখন
এরা থাম্বিল বানাচ্ছে ধুনে দিলে। তো যদি একবার ওই ইউটিউবারগুলোকে পাই, ওর কলিজাটাকে বার করে ভুনবো আগে আমি, তারপরে আমি মরবো। আল্লাহকে বলছি, আল্লাহ ওই দুইজনকে খালি আমাকে এনে দে, কোথা আছে। তো আমাকে বলেছে একজন যে ওদের ঠিকানা বের করে দিব, আমি তো ওগুলো পারি না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম যে আমরা পৃথিবীতে এসেছি কোন রাস্তায়, সেই রাস্তাটা আল্লাহ বলছে আসান করে দিয়েছি, তারপরে তোদেরকে কবরে নিয়ে যাব। তো কবরে আমাদেরকে যেতেই হবে, যেতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لسعيد إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি কি? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। আচ্ছা বলেন, যদি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো, ভাইয়াকে 4 থেকে 5 বার ফোন করেছি যে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হালকা, প্রচণ্ড শব্দ ব্যবহার করতে অসুবিধা কী আছে, খালি একবার বলে দেখ যে আসতে হবে না। আর উঠতে মন যাচ্ছে না, শরীর এমনি খারাপ, বাড়িতে বলছে দেখো যদি ছুটি হয়। তো আমি বলছি আমাকে ছুটি বলে দেন খালি একবার, একবার যদি বলে দেয় তো মোবাইলে সুইচ অফ করে দিতাম, কিন্তু ওয়াদা তো খেলাপ করতে পারছি না। ভাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখেন যদি 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে যায় তো মানুষের জবান এত নোংরা, মানুষ মুখ খুলতে 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 বলবে আল্লাহ তোর কি হুঁশ নাই, এত পানি কেন দিছিস? বলবে কি বলবে না? আরে বলেন, বলবে কি বলবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? আল্লাহ কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? যদি আল্লাহর ছবি থাকতো পৃথিবীতে তো মানুষ বলতো এই জায়গাটা বেঁকা, ভুল ধরে নিত আল্লাহর। আর আল্লাহ যদি দেখা দিত তারপরও আল্লাহর ভুল ধরার চেষ্টা করত। যেভাবে রসুলের পেছনে লেগে আছে এখনও মানুষ এমন আছে এইভাবে বিড়ি টানছে, যদি কেউ বলে মৌলভী সাহেব আসছে সঙ্গে সঙ্গে ফুঁক মেরে বলবে আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ও যে একদম অকৃতজ্ঞ, এ ব্যাপারে নিজের প্রচণ্ড হারে সাক্ষী রয়েছে। আল্লাহর কাছে ওকে একদিন দাঁড়াতে হবে। আর এই বেয়াদবি কথাগুলো যে আল্লাহর শানে বলেছে, তিলে 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 বিচার হবে। যেদিন বিচার হবে আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো কবরের ভিতরে কি লুকানো আছে? কবরের ভিতরে নারী আছে না পুরুষ আছে তুমি বলে দেবে, কিন্তু জান্নাতি আছে না জাহান্নামী আছে তুমি বলতে পারবে কি? এটা তো তোমার জানার কথা নয়। কি অবস্থায় রয়েছে কবরবাসীরা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি তো কবরবাসীর খবর বলতে পারো না। আমার রব প্রতিটি দিলের খবর বলে দেবে। এমন একটা দিন আসবে তখন বলবে নূর মোহাম্মদ তুই মাইকে বসে বক্তব্য রাখছিলি আর দিলের ভিতরে কি চিন্তা করছিলি? আমি রব তোর জবান আর দিল একসঙ্গে দেখেছি রে। অহুসিলা মাফিস সুদূর। অতএব বন্ধুরে, হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, এখনো সাবধান হয়ে যায়। ইসলামেরি সাবধানী আসছে ধরায় রমজান, ভোরেরই আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, রোজা রাখবে না। হায় হায়,
ঘুম ভাঙছে? যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। জি, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেম, প্রেমী, এটা যারা হাত তুলেছে আল্লাহর মহব্বতে হাত তুলেছে। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবীদেরকে বলতেন রেডি হও, রোজা রাখতে হবে। আর তো 6 মাসই নাই, 1 মাস আছে, 1 মাসও নাই মনে হয়, কাছেই গেছে। অতএব আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এরই ভিতরে একটা এই রবের কথা আসবে, তার জন্য এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানেরই 30 রোজা। কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? রমজানেরই বলেন 30 রোজা। মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে, সকালে জোরে বলেন না একবার, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জোরে বলেন, ভোরের আগে। জোরে বলে তো পিসি তৃণমূল পার্টি হলে জোরে বলতো। জোরে বলেন, আল্লাহকে মহব্বতের সঙ্গে বলেন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। মহব্বতের সঙ্গে একবার জোরে বলবে তো সব চুপ করে আছে। ভাটিয়ালি গান ধরলে তখন বলতো যে হ্যাঁ এটা খানিক জমেছে। ওরে ও রেস্কাওয়ালা সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও। রসে গেল আর জমে গেল যে এতক্ষণ একটা কথা হয়েছে। বাংলাদেশ দিলে গোটা দুনিয়াকে গানে মাতোয়ারা করে। তো ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, এটা বলতে অসুবিধা হচ্ছে? জোরে বলেন মহব্বতের সঙ্গে। আবার বলছি, রো বেহেস্তেরি 8 দরজা, বেহেস্তেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। একটা মহিলা, মিশকাত শরীফে হাদিসটা এসছে, একটা মহিলা এরকম চুলাতে জাল দিচ্ছে আর আগুনটা দাও 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 করে জ্বলে উঠছে। আবার লকড়িটা আস্তে আস্তে আগুনটা নেমে যাচ্ছে, যখনই লকড়িটা দিচ্ছে দাও দাও করে আগুনটা জ্বলে উঠছে। এইভাবে মেয়েটি জাল দিতে রয়েছে আর একটা ওর কোলের ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছে। ছেলেটা এখন হাঁটতে পারে না, পাছাটা ঘিঁচতে ঘিঁচতে এসে চলে। ও পাছাটাকে ঘিঁচতে ঘিঁচতে আগুনের কাছে চলে যাচ্ছে। মা আবার তুলে
সরিয়ে দিচ্ছে, আবার ওখানেও চলে যাচ্ছে। তাহলে মেয়েটা চারখানা কাজ করছে, একদিকে লকড়িতে জাল দিচ্ছে, একদিকে ছেলেটা মাঝে মাঝে সরাচ্ছে, আর একদিকে হাঁড়িটাকে একবার করে নাড়ছে, কারণ ওটা আবার লেগে যেতে পারে, আর একদিকে আলু পেঁয়াজকে এড়িয়েছে, দ্বিতীয়র জন্য তৈরি করছে। এমন অবস্থায় বিশ্ব নবী ওখানে পৌঁছে গেলেন। আর যেই নবীজি পৌঁছে গেলেন, মেয়েটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেওয়া হয় তো আল্লাহর মহব্বত তার থেকে তার বান্দার ওপরে বেশি। আমি তো এই ছেলেটার আল্লাহ নই, আমি তো ছেলেটার মাবুদ নই, আমি তো ছেলেটার রব নই, আমি বরং ছেলেটার মা। তো আমি চাইছি না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে যাক, আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি, এটা তো পৃথিবীর আগুন। তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন, তাহলে এই গোলামকে কেমন করে জাহান্নামে দিবি? আল্লাহ ও দয়ার নবী গো, কেমন করে রবকে রব তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন, বানানোর পরে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? নবীজি বললেন, মারে এটাই তো কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে বহুত রকম কলা কৌশল করেছে। কেউ যদি ধরে না নিতে পারে, অবশেষে তো তাকে জাহান্নামে যেতেই হবে। তাই কবি বলছেন, রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যখন একদম কিয়ামতের দিন হবে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনা আদম লাহু ইল্লা সিয়ামা ফাহু আলি ওয়া আনা আজজি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা আজজি বি কুল্লু হাসানিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে যে রোজা রাখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে আমার জন্যই রাখে, বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, অতএব ওর একমাত্র বদলা আমি নিজেই। কিয়ামতের মাঠে বলবে, হাসরবাসী রে, যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি, সেই রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের প্রাইজ অন্য কিছু নয়। 8টা জান্নাত আছে, জান্নাত তোমাদের প্রাইজ নয়, এটা তোমাদের প্রাইজ নয়, ওটা তোমাদের প্রাইজ নয়, তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ। আল্লাহ হাজির হয়ে গেছে, প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও। কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন, কেন তোমাদেরকে বানিয়েছি? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে, কিন্তু লাল রং করেছে, ওটা আমার পছন্দ হলো। আর কত খেয়াল করবো? আলমারিতে অনেক বই আছে। না, আল্লাহ বুড়ি মেয়ের ছেলে হয় না, বুড়ি মেয়ের ছেলে হয়। যখন জওয়ান ছিল তখন দেয়নি, এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা করো। জি, আচ্ছা জি হবে, ওটা তো ওটা বাদ যাবে না। তালে মাতাল হলে তালে ঠিক আছে, যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ। ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একজন দুজন করে উঠছে, ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে, রবের কথা এত যখন বলছে না ঘন করে, এবারও ধরবে রে, তো কেটে পড়। হাজি ভাই, আমি একটা জালসায় হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায়, আর হুর হুর করে উঠে চলে গেছে। বিচারা সাইকেলে চাপতে গিয়ে ঢালাইয়ের রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে। বলছি ওরই বদয়া লাগলো নাকি রে? যারা চালাকি করে পালাবে তা আল্লাহকে ঘর ঢুকতে দিবে না, হাসপাতাল পার করে দেবে। একবার যা যে তুই ওখানে টাকা দিলি না, তা যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম।
এবার কত যাই খালি দেখ, দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে। আর যাবি জালসা থেকে পালাবি, বলছে নূর মোহাম্মদকে আর আনিস না রে, দাঁত ভেঙে যাবে। তো অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই। আমরা ডাকাত নই, আমরা হয়তো বলবো দে বাপ, এর থেকে বেশি কিছু বলবো না। রাতে যদি ডাকাত ঢুকে তো আপনাকেই বলতে হবে লে বাপ। তো লে বাপের আমরা লয়, আমরা দে বাপের লোক। অতএব আপনাদের পকেটে হাত ভরতে যাব না, যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইব। আমি খুব স্বল্প সময় আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ। খালি দুটি কথা আপনাদের কাছে একবার গোছিয়ে দিই। আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি, আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি। যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন, নিয়ে আসার পরে এই চেয়ারটা দিয়েছেন, এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর বসে আছি, ওই লেগে এনেছেন। এখানে আসার পরেই আমার বিবেকটা খুলে গেছে যে এই লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে। আমি যতটুকু স্বল্প জ্ঞানী, বেশি পণ্ডিত নই, দুপাতা আরবি পড়তে পারবো না, কিছু জ্ঞান নেই, সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন, তাই আপনাদের দোয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবারক তাআলা মদদ দিলেন এবং বলতে রয়েছি বা বলছি। এটা আমার ডিউটি। কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না, সমাজ নিত না, সমাজ আমাকে এখান থেকে তেড়ে দিত। তো আল্লাহ তাবারক তাআলা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছেন, তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না? এটা খুঁজে বের করতে হবে। আমাদের সব হুঁশ ঠিক আছে, বিয়ে করার পর শ্বশুরঘর যেতে বলতে হয় না, ঠিক টাইমে দৌড়ছে সাইকেলে শ্বশুরঘর। আর শুধু পৃথিবীতে মানুষ হয়ে যাওয়ার পর আর রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কি করব। না, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে পৃথিবীর মানুষ, গরুর কাজ তোমার বুঝে এসেছে। গরুকে নিয়ে এসো, জবাই করো, আর মাংস বের করো, রান্না করো, টিকিয়া করো, কাবাব করো, কোপ্তা করো, রান্না করো, ভুজিয়া খাও, আমরা খাও, এমনি খাও, আরও খাও, চাপ খাও, এটা তোমার বুঝে এসছে। মুরগা নিয়ে এসো, জবাই করো, রান্না করো, খাও, বিরিয়ানি বানাও, এটা তোমার বুঝে এসেছে। দুধ থেকে কি হয়? ছানা হয়, মাখন হয়, ল্যাংচা হয়, চমচম হয়, পান্তুয়া হয়, এটা তোমার বুঝে এসেছে। মানুষ রে, ছাগলকে জবাই করে কি কি করা যায়, এটা তোমার বুঝে এসেছে। হে মানুষ, তোমার ব্রেন এত সুন্দর, বাঁশকে কেটে নিয়েছে সুন্দর করে, তাকে ল্যাম্প ট্যাম্প গেট টেট বানিয়ে লিছ। গাছকে কেটে নিয়ে ফার্নিচার বানাও, তার ভিতরে খাট আছে, তার ভিতরে সোফা আছে, তার ভিতরে ডাইনিং টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে। তুমি এগুলোকে সব খুঁজে বের করে নিতে পারছো। তাহলে পৃথিবীর যত মাখলুক আছে সবগুলি তুমি খুঁজে চুল চিড়া তাদের কাজে লাগাও, কিন্তু তুমি কোন কাজের এটাই খালি খুঁজে পাও না। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে, নিতে পারছি না গন্ধ, মাফ করবেন, সামনে থুতু ফেললাম, ক্ষমা চাইছি। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে। আল্লাহ, ওকে জাহান্নামে একটা চেয়ার দিও আর ডজনখানেক বিয়ে দিও, ফস ফস করে যেন টানে। ও আল্লাহ, যে জাহান্নামে আগুনের বিড়ি খেতে গেলে ওকে জান্নাতে দিলে হবে, গোটা জান্নাতকে গন্ধ করে দেবে। এখনও টানছে। কোন বেয়াদবি আশেপাশে বিড়ি খেয়েছে, বমি হয়ে যাবে আমার। বিড়ি খেয়েছে গো, বিড়ির গন্ধ নিতে পারি না, পাচ্ছেন না? আমাকে আবার এটাতে বমি হয়। পৃথিবীর সব গন্ধ নিতে পারবো, গন্ধ তো এসেই যায়, আসেই যায়, কিন্তু বিড়ির গন্ধ নিতে পারবো না। দেখেন আমার ভিতর থেকে মনে হচ্ছে বমি হয়ে যাবে। আল্লাহ, এই বেয়াদবকে আল্লাহ তুমি কি বলবো আর, মাফ করো, হেদায়েত করো বলছে যখন, তা আমিন। তো হেদায়েত হবে বলে মনে হয় না। ও কটা ডজন বিড়ি দিয়ে ওকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, টানগা। জি, আল্লাহ মাফ করো। তো যাই হোক, আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম ঘুরিয়ে ফিরে ওই এক জায়গাতে গিয়ে পৌঁছালাম। সেটা কি? যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন, তার পেছনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারাফুন। তাফসীর করেছে ইল্লা লিয়াবুদুনের মানে হচ্ছে ইল্লা লিয়ারাফুন, একমাত্র রবের পরিচয় যে তোমাকে বানিয়েছে
তার পূর্ণাঙ্গ পরিচয়কে আনা মানি ইবাদত করা। যখন তার পরিচয় ঘটে যাবে তখন মানুষ অটোমেটিক মাথা নামা করে সাজদায় পড়ে যাবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। কেটে পড়ছে সব। এই ভাই যে যাচ্ছেন একবার মুসাফা করে যান তো। ও ভাই একবার মুসাফা করেন।